বলবো না যে আপনি জিজ্ঞেস করবেন কি ব্যাপার। গভর্নরের সঙ্গে দেখা করলেন, কি দাবি নিয়ে দেখা করলেন, কি আর্জি জানালেন? আমি সামগ্রিকভাবে রাজ্যের যা পরিস্থিতি, নির্বাচন তার মধ্যে একটা বিষয়, কিন্তু এটা পরিস্থিতি যেটা খালি নির্বাচনের মধ্যে সীমাবদ্ধ তা আমি বলতে পারি না। এটা একটা এমন একটা পরিস্থিতি যা এই নির্বাচনের মধ্য দিয়ে প্রতিফলিত হচ্ছে সারা দেশে, সারা রাজ্যে আমাদের। এখানে যেভাবে মানুষের গণতান্ত্রিক অধিকার আক্রান্ত হচ্ছে, আইন শৃঙ্খলা, নৈরাজ্য, এই যা কিছু হচ্ছে এর প্রতিফলন হচ্ছে নির্বাচনে যাওয়া। এখানে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের নির্বাচনে আমরা দেখেছি যে নতুন রেকর্ড তৈরি হয়েছে। এই 104% থেকে 141% ভোট পান, এটা রেকর্ড। মুখ্যমন্ত্রী অনেক কিছুর জন্য রেকর্ড দাবি করে, সারা দেশের মধ্যে প্রথম। প্রথম পুরস্কার নাকি উনি অনেক কিছুতে পেয়েছেন, এ ব্যাপারে পুরস্কার দাবি করতে পারেন। 104%, 141% ভোট করা। মুখ্যমন্ত্রী নিজে বলছেন যে শিলিগুড়ি চাই আমার, আর উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উনি অফিসারদের বলছেন যে মুখ্যমন্ত্রী শিলিগুড়ি চান। তো আমরা সবাই জানি। একজন পার্লামেন্টারি সেক্রেটারি আছেন কুচবিহারের জেলা কংগ্রেস সভাপতি, তিনি রবীন্দ্রনাথ ঘোষ, তিনি বলেছিলেন যে যা বলেছিলেন যা আছে মিডিয়াতে আছে, সরকারি দল যাদের করে প্রশাসন দেখে সব ঠিকঠাক দেখবেন, সরকারি প্রার্থী মোট 3-8টা চাই। এদের প্রত্যেকের হচ্ছে আমার সোনার হরিণ চাই আবদার, এই আমরা দেখতে পাচ্ছি। কাজে এই 91টা পুরসভায় যেটা নির্বাচন কালকে অনুষ্ঠিত হবে, সেখানে শান্তিপূর্ণ, অবাধ, নিরপেক্ষ নির্বাচন সেটা সংগঠিত করার ক্ষেত্রে রাজ্য নির্বাচন কমিশন, রাজ্য প্রশাসন, তাঁদের যা ভূমিকা, পুলিশ সহ আমরা দেখতে পাচ্ছি, শাসক দল। যাই হোক, সেগুলো আমরা জানি, সবাই অবহিত আছি যে নির্বাচনের সব বিষয় এগুলো রাজ্য নির্বাচন কমিশন তাঁর এখতিয়ারভুক্ত। এটা মহামান্য রাজ্যপালের এখতিয়ারভুক্ত বিষয় নয়, কারণ এটা প্রশাসনিক সংস্থা। এই সীমাবদ্ধতা সম্পর্কে আমরা ওয়াকিবহাল আছি, কিন্তু আমরা চিন্তিত যে রাজ্যের আইন শৃঙ্খলার যে প্রতিফলন এইসব ঘটনার মধ্যে ঘটছে। আমরা দেখেছি যে কিভাবে এখানে পুলিশ প্রশাসন কীরকম পক্ষ অবলম্বন করছে। পুলিশ যেখানে গুলি খেয়েছে, নির্বাচন কি নির্বাচন নয় বড় ব্যাপার। এর আগে 3 জন পুলিশ খুন হয়েছে, আর এই নির্বাচন একটা বিষয় হতে পারে, কিন্তু সেই সময় ঘটতে পারে। কিন্তু আরেকজন পুলিশ, যাকে মুখ্যমন্ত্রী সার্টিফিকেট দিয়েছেন পুলিশকে যে ম্যান অফ দি ম্যাচ, উনি যে ম্যাচ খেলেছেন, উনি তো ওয়ানডে 2020 ম্যাচ খেলেন, তো সেই ম্যাচে ম্যান অফ দি ম্যাচ হচ্ছে পুলিশ, আর ওকে ট্রফি দিয়েছেন একটা বুলেট। আর সেই নিয়ে আমরা দেখেছি, আমি বিজয়ওয়াড়াতে ছিলাম, বিজয়ওয়াড়া বলছি ওটা, আমি বিশাখাপত্তনমে ছিলাম। বিশাখাপত্তনমে যখন আমি ছিলাম তখন আমি ওখানে লাঞ্চ আওয়ারে ব্রেকের সময় আমি দেখছিলাম যে উনি গুলি পেয়েছেন, আর পুলিশ কমিশনার তিনি একটা রিয়াকশন দিলেন যে না, আমাদের কাছে কোনো খবর নেই। আর আজকাল আমি চ্যানেলে দেখছি যে পুলিশ কমিশনার কি রিপোর্ট দিয়েছে ওই ঘটনা সম্পর্কে। এগুলো নির্বাচনের খালি বিষয় না, সামগ্রিকভাবে পুলিশ প্রশাসন কিভাবে চলছে রাজ্যে। এই যে বিজেপির নেত্রী এখন বিজেপিতে যোগ দিয়েছেন রূপা গাঙ্গুলি, তাকে যে একটা হেনস্থা করা হয়েছিল, আজকে আলিপুর কোর্টে ওখানে যখন মামলা ওঠে, তখন সরকার পক্ষের কৌশলীরা তারা সাধারণত যার বিরুদ্ধে মামলা, একই অভিযুক্ত
তার বিরুদ্ধে বলবেন, সরকারের পক্ষে বলবেন, এটা হচ্ছে নিয়ম। আর ওরা কার্যত ওই অভিযুক্তদের পক্ষ নিলেন, যা দেখছি আমি নিউজ চ্যানেল ইত্যাদিতে, যা দেখছি আমি খবর পাচ্ছি। এবং সেখানে তৃণমূলের যে নেতা ওখানে যিনি অভিযুক্ত, তার জামিন হচ্ছে। আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমি ওর দৃষ্টি আকর্ষণ করেছি, সেটা নির্বাচনের সঙ্গে সম্পর্কযুক্ত কতটা আমি ঠিক জানি না, কিন্তু নদিয়ায় সীমান্তবর্তী এলাকায় আমাদের খবর, সেটা ঠিক কিনা আমি ওকে যাচাই করতে অনুরোধ করেছি, আপনাদের অনুরোধ করতে পারি। আমার প্রশ্ন হচ্ছে এটা ঠিক কিনা যে একজন জামাত নেতা বাংলাদেশের, যার নাম নুরুদ্দিন আলী, তিনি ওখানে আছেন। নুরুদ্দিন আলী তিনি ওখানে আছেন। আর এটা কি ঠিক যে সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ তিনি যখন তার অবস্থান অফিসারদের সঙ্গে কনফারেন্স করছেন, তখন বলা হয়েছে যে ওকে যেন ডিস্টার্ব না করা হয়। জামায়াতে মুজাহিদিন বাংলাদেশ, যারা খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ডের সঙ্গে জড়িত এবং যারা আমাদের প্রতিবেশী বাংলাদেশ, সেখানে 300 জায়গায় 500 বিস্ফোরণ ঘটিয়েছিল এবং তাদের হিট লিস্টে নাকি প্রধানমন্ত্রী থেকে ওখানকার বিরোধী দলের নেত্রীও আছেন। এইসব যখন কথা উঠছে, তারা এখানে আছে এবং তাদের কেউ নেতা এখানে আছেন এবং তাকে যাতে ডিস্টার্ব না করা হয়, এইরকম নাকি ওপর থেকে এসপির ওপরে প্রেসার আছে। এবং সেইটা তিনি বলেছেন কনফারেন্সে, যাতে দেখা হয় যে সেটা সত্যি কিনা আমরা জানতে চাই।